মানবতা বিরোধী অপরাধ, এটা গণহত্যার অপরাধ নয়। গণ অভ্যুত্থানের সময় সংগঠিত মানবতা বিরোধী অপরাধের ঘটনায় শেখ হাসিনার বিরুদ্ধে করা মামলায় তদন্ত প্রতিবেদন জমা দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। তবে এসব ঘটনায় যেসব অপরাধ হয়েছে সেগুলো গণহত্যার সংজ্ঞার মধ্যে পড়ে না বলে জানিয়েছেন চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। মানবতা বিরোধী অপরাধ, এটা গণহত্যার অপরাধ নয়। বিভিন্ন গণমাধ্যমে চিফ প্রসিকিউটরের বরাত দিয়ে এমন মন্তব্য ছড়িয়ে পড়ে। সামাজিক মাধ্যমে তোলপাড় শুরু হলে আজ ফেসবুকে এক স্ট্যাটাসে তিনি বিষয়টি পরিষ্কার করেছেন। তিনি বলেন, জুলাইয়ে বাংলাদেশে গণহত্যা হয়েছে, তবে জেনোসাইড হয়নি। কিন্তু আইনে অপরাধ হিসাবে জেনোসাইড যে জিনিসটা সংজ্ঞায়িত আছে সেটা হওয়ার জন্য সার্টেন ক্রাইটেরিয়া ফুলফিল করতে হয়। এক স্ট্যাটাসে তিনি লেখেন, ম্যাস মার্ডার মানে গণহত্যা, জেনোসাইড মানে জাতিগত নির্মূল। জুলাইয়ে বাংলাদেশে গণহত্যা হয়েছে, জেনোসাইড হয়নি, বিভ্রান্তি ছড়াবেন না। গণহত্যা হয়েছে, একসাথে অনেক মানুষ মারা গেছে, এটাকে মাস কিলিং অথবা ম্যাসাকার বলতে পারে। জুলাই আগস্টের আন্দোলনে মানবতা বিরোধী অপরাধের অভিযোগের মামলায় শেখ হাসিনার বিরুদ্ধে 5টি অভিযোগ এনেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। তিনি মাস্টারমাইন্ড, হুকুমদাতা ও সুপিরিয়র কমান্ডার হিসেবে মানবতা বিরোধী অপরাধ সংগঠন করেছেন বলে তদন্ত প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। জুলাই গণ অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে এই প্রথম কোনো মামলায় তদন্ত শেষ হলো। শেখ হাসিনার বিরুদ্ধে তদন্ত রিপোর্ট দাখিল করেছেন। গতকাল সোমবার মামলার যাবতীয় নথিপত্র ও সিডিএস সহ প্রসিকিউশনে 3 জনের বিরুদ্ধে প্রতিবেদন দাখিল করা হয়। পরে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম। সেখানে মোট 3 জনকে আসামি করা হয়েছে। মানবতা বিরোধী অপরাধের অভিযোগে এই মামলায় শেখ হাসিনার সঙ্গে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও পুলিশের সাবেক মহাপরিদর্শক চৌধুরী আবদুল্লাহ আল মামুনের বিরুদ্ধেও অভিযোগ আনা হয়েছে। শেখ হাসিনা, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, পুলিশের মহাপরিদর্শক চৌধুরী আবদুল্লাহ আল মামুন। তাজুল ইসলাম জানান, তদন্ত প্রতিবেদনে আসা তথ্য ও অভিযোগ যাচাই বাছাই করে চূড়ান্ত করার পর আনুষ্ঠানিকভাবে তা দাখিল করা হবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। এরপর শুরু হবে আনুষ্ঠানিক বিচার কার্যক্রম। তদন্ত রিপোর্ট দাখিল হয়েছে, এখন আমরা দ্রুততম সময়ের মধ্যে ফর্মাল চার্জ দাখিল করব। সর্বোচ্চ 2 থেকে 3 সপ্তাহের মধ্যে শেখ হাসিনা সহ 3 জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ ট্রাইব্যুনালে দাখিল করা হবে বলে জানিয়েছেন চিফ প্রসিকিউটর। দল হিসেবে আওয়ামী লীগের বিচার করা হবে কিনা এমন প্রশ্নে তাজুল জানান, ভবিষ্যতে সিদ্ধান্ত নেওয়া হবে। বাংলাদেশে মাস কিলিং হয়েছে, ব্যাপক ভিত্তিক হত্যাকাণ্ড হয়েছে, 1,500-এর উপরে মানুষকে মারা হয়েছে। এটা ম্যাসাকা, এটা ব্যাপক হারে হত্যা, মার্ডার, কিন্তু ইট ইজ নট জেনোসাইড। তিনি আরো বলেন, গত রাতেই মাত্র সংশোধনী এই আইন এসেছে। এখন প্রাপ্ত তথ্য অনুযায়ী তদন্ত সংস্থা মনে করলে দলটি মানবতা বিরোধী অপরাধ করেছে কিনা সে বিষয়ে তদন্তের সিদ্ধান্ত নেওয়া হবে। তারা যদি অপরাধের সাথে সম্পৃক্ত হয়, বিচারে তাদের বিরুদ্ধে কি কি শাস্তি প্রয়োগ করা যাবে সেই বিষয়টিও এখানে আনা হয়েছে। ওমর ফারুক, ঢাকা প্রকাশ।